আল্লাহর ঘর মসজিদ। আমাকে ডাকা হচ্ছে, মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য তাড়াতাড়ি করে চলে আসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির জন্য চলে আসো। ভাই কয়জনে যাই বলেন তো? কামিয়াবি সফলতা যে আমাদের দরকার, দোজাহানে আমাদের কামিয়াবির দরকার আছে কি নাই? দুনিয়ার কামিয়াবি নয়, আর শুধু আখিরাতের কামিয়াবি নয়। আল্লাহ পাক যাকে আখিরাতের কামিয়াবি দিবেন তাকে দুনিয়ার কামিয়াবি আগে দান করবেন। করবেন কি না করবেন বলেন? আখিরাতের কামিয়াবি আমার দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যদি না দেন, তাহলে আমি আখিরাতে কি করে পাবো কামিয়াবি? এই জন্য দোয়ার মধ্যে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কি দোয়া আমরা পড়ি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার পরওয়ারদিগার, আমার প্রভু, আতিনা আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মঙ্গল। তাহলে বলেন তো, দুনিয়ার জীবন যেহেতু আল্লাহ পাক আগে দুনিয়ায় দিয়েছেন, দুনিয়ার মধ্যে আমাদেরকে হায়াত দিয়ে আগে পাঠিয়ে দিয়েছেন, তো এবার দুনিয়ার মঙ্গল যদি আমি না পাই, আল্লাহর কাছে না চাই, তাহলে আখিরাতের মঙ্গল কি করি পাবো আর কি করি হবে বলেন? তাহলে দুনিয়ার মঙ্গল অর্থাৎ আল্লাহ পাকের আহকাম জনাবে রাসূলুল্লাহ সাল্লামের তরিকের মধ্যেই আমার মঙ্গল আছে কি নাই? দুনিয়ার আখিরাতের। হ্যাঁ ভাই, দুনিয়া এবং আখিরাতের মঙ্গল আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে আছে, আল্লাহর হুকুম জনাবে রাসূলুল্লাহ সাল্লামের পাকিজা তরিকার মধ্যে আছে। তো এই জন্যই ভাই আল্লাহ পাক এবারে বলছেন, ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, সুতরাং তোমাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া, আমার দাওয়াত কবুল করা, ওয়া লিউমিনু বি, আর আমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা, আমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা। কি বিশ্বাস? যে ইমান যখন তুমি নেবে, যখন ইমান কবুল করবে, তো ইমান মানে বিশ্বাস। প্রত্যেকটা আমলের বদলা আমি তোমাদেরকে দান করব, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ পাক দান করবেন কি করবেন না? হ্যাঁ ভাই, যে বান্দা যখন যে আমল করে, নেক আমল করে, সেই নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলার তরফ থেকে আমরা পাবো এই ইমান, এই বিশ্বাস, এই ইয়াকিন যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে তার জন্য কি নেক কাজ করাটা সহজ, আর তার জন্য গুনার কাজ করাটা কঠিন, তার জন্য গুনার কাজ করাটা কঠিন হয়ে যাবে। এই জন্যই ভাই এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে, গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। বিশেষ করে যুব সমাজের কাছে আমার করজোরে অনুরোধ, যে আজকে যে যুব সমাজ ক্লাবের মধ্যে আড্ডা মারছে, তারা মসজিদকে ভালোবাসে না। যে মসজিদের কথা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানে বলছেন, কি বলছেন? যে যে আহাব্বুল বিলাদি ইনদাল্লাহি মাসাজিদিহা ওয়া আবগাদুল বিলাদি ইনদাল্লাহি আসওয়াকিহা, যে সব থেকে প্রিয় জায়গা, সব থেকে মাহবুব জায়গা, সব থেকে ভালো জায়গা পৃথিবীর মধ্যে হচ্ছে এই মসজিদ। আল্লাহর পছন্দনীয় জায়গা হচ্ছে পৃথিবীতে মসজিদ। আর সব থেকে কি খারাপ জায়গা, আল্লাহর অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। আর আজকে আমরা তার উল্টেটা, মসজিদে নাই লোক, মুসলমান মসজিদে আজকে নেই, মুসলমান বাজারে হাটে মাঠে চায়ের দোকানে দেখবেন গুলতেনি মারাচ্ছে, গল্প গুজব করতেছে। আর যত খারাপ কাজ মুসলমানের দ্বারাই হচ্ছে, যত খারাপ কাজ মুসলমানের দ্বারাই হচ্ছে। এই জন্য ভাই আমরা অন্তত মুসলমান বলে যদি পরিচয় দিতে চাই, যে কথাগুলো কাল থেকে শুনলাম, কাল থেকে আজ পর্যন্ত যে কথাগুলি বলা হলো, দিনের কথা বলা হয়েছে, এই প্রত্যেকটা কথা যদি আমরা মনে রাখি আর এর উপরে যদি আমরা চলি, এর উপরে যদি নিজের জীবন গাড়িটাকে একটু চালানোর চেষ্টা করি, তাহলেই আমাদের সফলতা আমরা পেতে পারি। আর যদি ভুলে যাই, ভোলাটা তো আমাদের এটা স্বভাব। আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতা ওয়ান নিসিয়ান, মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন কি ভুল ভ্রান্তি এবং ভুলে যাওয়ার মধ্যে। বলেন, ভুলে যাওয়াটা একটা মানুষের একটা ফিতরাতি স্বভাব। আজকে যদি আমরা না বলতাম, বুঝলেন, এই ভোলাটাও একটা নিয়ামত আল্লাহর। কেমন করে? আল্লাহ যদি নিয়ামত না হতো, বলেন, আমাদের মা যখন মারা গেছে, কি ভাই এখানে আমাদের মা মারা গেছেন কি না জান? বাবা মারা গেছেন কি জান নাই? নিজের ভাই, বড় ভাই, ছোট ভাই মারা গেছেন কি যায় নাই? নিজের ছেলে, নিজের মেয়ে মারা গেছে কি যায় নাই? বলেন, তা ওই সময়টা কেমন আমাদের কি ভালো লাগছিল? কি খুব আরামে ছিলেন কি ওই সময়?
হ্যাঁ কেমন শোকে ছিলাম, খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছি আমরা। হ্যাঁ কি ছেড়ে দিয়েছি কি তাই নেই, কান্না সবসময় চোখের পানি ঝরছে। হ্যাঁ বুঝতে পারলেন, শোক। তো এবারে যদি ওই শোকটা যদি আমরা ভুলতে না পারতাম, ওই শোকটা যদি সবসময় আমাদের তাজা থাকতো দিলের মধ্যে, তাহলে কি খাওয়া দাওয়া করতে পারতাম কি বলেন? হ্যাঁ বিবির সঙ্গে মেলামেশা করতে পারতাম কি? ঘর সংসার বাঁধতে পারতাম কি? হ্যাঁ নিজের জীবন, ছেলের জীবন, মেয়ের জীবন, এদের দায়িত্ব পালন করতে পারতাম কি? সমাজের দায়িত্ব পালন করতে পারতাম কি ভাই? না। এই জন্য এই ভুলে যাওয়াটাও একটা নেয়ামত, যে তোমরা যেটা তোমাদের বিগত হয়ে গেছে, তোমাদের জিন্দিগিতে যেটা আছে সেটা তো আল্লাহ পাক দিবেই। যেটা তকদির আছে ওটাকে বিশ্বাস করতে হবে, যে এটা আমার আছে বলেই, তকদিরে ছিল বলে এটা হয়েছে। আর যেটা তকদিরে নাই সেটা পৃথিবীর মানুষ চেষ্টা করলে আমার কোনোদিনও সেটা জুটিয়ে দিতে পারবে না। তো এই জন্য ভাই আমরা ভুলতে পারি ঠিকই, কিন্তু আমরা এটাকে কি করব, আবার দিলের মধ্যে গাঁথি নিয়ে চলবো। আমাদের দিলের মধ্যে গাঁথি নিয়ে চলবো যে নেক কাজ যত করব, প্রত্যেকটা নেক কাজ একমাত্র আল্লাহর জন্য করব। আর সমস্ত রকমের খারাপ কাজ থেকে আমাকে এইভাবে হেফাজত থাকতে হবে, যে কেউ এখানে না থাকলেও আল্লাহ আছেন, কেউ না থাকলেও আল্লাহ আছেন। আর যেটা আমি করতেছি এর হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। হিসাব দিতে হবে কি না দিতে হবে? হিসাব অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে। তো এই জন্য ভাই আজকে এই যে এই মানে সন্ধ্যা থেকে এই এখন পর্যন্ত যে কথাগুলি বলা হচ্ছে, শুধু বছরে একবার নয়, এই কথা বছরে একবার না। এরকম আমরা কি মসজিদে যখন যাই, মসজিদে জামাত আসে, জামাত আমাদের কাছে গাছতে যায়, আমাদের হাতে ধরে, আমাদের পিঠ বুলায়, আমাদের মোহাব্বত ভালোবাসা দিয়ে কত কথা বলে। তো ওই কথাগুলি, ওই যে ডাকগুলি, ওই ডাকে যদি আমরা সাড়া দেই, ওই কথায় যদি আমরা বিশ্বাস করি, ইয়াকিন করি, আর যদি আমল নিজের জিন্দগিতে নিয়ে আসতে পারি, মসজিদে যদি আল্লাহর ঘর মসজিদ, আমি আল্লাহর বান্দা, বান্দা হয়ে যদি আল্লাহর ঘর মসজিদে আমি যাই, আর ওখানে যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমি যদি চাই, তা আল্লাহ কেন দেবে না বলেন? তো আল্লাহর কোনো অভাব আছে? আল্লাহর অভাব নেই, কিন্তু অভাব আমাদের ইয়াকিনের অভাব, আমাদের ইয়াকিনের অভাব। যে ইয়াকিনের দ্বারা সাহাবারা 2 রাকাত নামাজ পড়ে ঘরে খাবারের ব্যবস্থা করে নিয়েছে, যে ইয়াকিনের দ্বারা সাহাবারা নামাজ পড়ে মরা গাধাকে জ্যান্ত করে নিয়েছে, যে ইয়াকিনের দ্বারা সাহাবিয়া একজন সাহাবা নয় সাহাবিয়া নিজের মরা ছেলেকে জ্যান্ত করে নিয়েছে, ওই রকম ইয়াকিন শুধু যদি আমরা একবার তৈরি করতে পারি, ইয়াকিন তৈরি করতে হবে। আর ইয়াকিন কিভাবে তৈরি হবে? এমনি এমনি তৈরি হবে না। ঘরে যতক্ষণ থাকবো ততক্ষণ তো আমি নিজে খোদা, নাউজুবিল্লাহ, আমি নিজে রব, আমি আমার বিবিকে পালি, আমি ছেলে মেয়েকে পালি, আমি আমার সমস্ত কিছুকে আমি দেখাশোনা করতেছি। আমি না থাকলে কি হবে বুঝলেন? যতক্ষণ ঘরে থাকি তখন বিবি ভাবে আমার স্বামী আনে, বাজার করে আনে, আমি রান্না করি, আর বাচ্চা ভাবে যে আমার মার বাবা কি কামাই করে নিয়ে আসে, মা রান্না করে আর আমরা খাই। আল্লাহ যে খাওয়াচ্ছে এ ইয়াকিন নাই। এই ইয়াকিন কখন তৈরি হবে? যখন আমরা আল্লাহ রাস্তায় সময় লাগাবো, আল্লাহ রাস্তায় বার হব। এই জন্য এখন আল্লাহ পাক আমাদের সামনে একটা কাজ খাড়া করে দিয়েছেন, যে কাজটা আজকে সারা বিশ্ব জুড়ে চলছে, যে কাজের দ্বারা আজকে সাধারণ থেকে সাধারণ, আদনার থেকে আদনা, নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম মানুষ, যাকে মানুষ ঘৃণা করে চলতো, সেই রকম মানুষকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, যে মানুষ তাকে দেখলে তাকে সালাম করে, তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। এই জন্য ভাই এই যে যে মেহনত চলছে, আল্লাহ যে জান দিয়েছে, মাল দিয়েছে, হায়াত দিয়েছে, এই সব কিছুর হিসাব দিতে হবে আল্লাহর কাছে। হিসাব দিতে হবে কি না দিতে হবে বলেন তো? হিসাব অবশ্যই দিতে হবে। হিসাব না দিয়ে আমরা কেউ রেহাই পাবো না। তো এই জন্য ওই হিসাব দেওয়ার জন্য আমাকে আল্লাহর দেওয়া মাল আর জান নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে ওই ইয়াকিন তৈরি করতে হবে, যে যখন দেখবো 4 মাস লাগানোর পরেও বাড়িতে না থাকার পরেও আমার বাড়িটাতে আল্লাহ পাক কি বিপদ মুসিবত আপদ দিয়ে ধ্বংস করে দেয় নাই, আমার বিবিকে মারে নাই, ছেলেদেরকে অনাহারে মারে নাই, আমার সংসারটা আরো কি হয়েছে, উন্নতি হয়েছে। যখন দেখবো ফিরে এসে, তখন তো ইয়াকিন তৈরি হবে, তখন ইয়াকিন তৈরি হবে, হায় রে আমি না থাকাতে কত সুন্দর কাজ হয়েছে, আমি থাকলে যেটা আমার দ্বারা সম্ভব হতো না। এরকম হাজারো কারগুজারি আছে, হাজারো ঘটনা আছে ভাই, এগুলো হকিকত, এটা কোনো গালগপ্প নয়।
এই জন্য ভাই আজকে একটা মেহনত চলছে মানুষকে জাগানোর জন্য, উম্মতকে আবার ওই স্তরে পৌঁছে দেওয়ার জন্য, যে স্তরে উম্মত প্রথম থেকে ছিল, যে স্তরে উম্মতকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্তরে পৌঁছে দিয়ে গেছেন, ওই স্তরে তোলার জন্য একটা মেহনত চলছে। অথচ এই মেহনতটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি, এই মেহনতে নিজেরা শরীক হচ্ছি না, আবার অন্যদেরকেও আমরা টন্টিং করছি, তুচ্ছ তাচ্ছিল্য করছি, তাদেরকে ইয়ের কি মস্কারি করছি। এই জন্য ভাই এখনো আমাদের সময় আছে, আমাদেরকে আল্লাহ পাক এখনো সুস্থ রাখছেন, সবল রাখছেন। আমাদের মতন হাজারো বান্দাকে আল্লাহ পাক হসপিটালে শুয়ে রাখছেন, হাজারো বান্দাকে আল্লাহ পাক খোড়া ল্যাংড়া করছেন, তার ব্রেন কেড়ে নিয়েছেন, চোখ কেড়ে নিয়েছেন, দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন, হাত কেড়ে নিয়েছেন, পা কেড়ে নিয়েছেন, জবান কেড়ে নিয়েছেন। এরকম অনেককে আল্লাহ পাক আমার সামনে করে দেখাচ্ছেন যে আমি পারি, আমি যেরকম দেনেওয়ালা সেরকম আমি লেনেওয়ালাও, সেরকম আমি লেনেওয়ালাও। আমার বিপক্ষে কেউ কোনোদিন কোনো অভিযোগ কোনো সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেউ করতে পারবে না, পারে নাই আর পারবেও না। আর আমি যেটা করি সেটার বিপক্ষে কেউ কোনোদিন ঠেকাতে পারবে না। এই জন্য ভাই সেই আল্লাহর দিকে আমরা সবাই এরাদা করি আল্লাহর কাছে। আজকে যারা এখানে বসছি আর যারা এখান থেকে আওয়াজ শুনছি, মাইকের আওয়াজ যারা শুনছি, তারা প্রত্যেককে এরাদা করি ভাই যে বর্তমান আমাদের যে সমাজ, এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে, এই যুব সমাজকে পথে আনতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের মেহনত করতে হবে, আমাদের মুজাহাদা করতে হবে, আমাদের নিজেকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ না করলে কোনো কিছু হাসিল করা যাবে না। এই জন্য ভাই আজকে যেভাবে আমরা এই কথাগুলি শুনলাম, শুধু শুনলেই হবে না, এর উদ্দেশ্যটাকে যদি ঠিক না রাখি, অর্থাৎ আমল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভর। এই জন্য আমরা প্রত্যেককে নিয়ত করে নেই যে আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের প্রত্যেককে হায়াতের কার কতটুকু সময়